শিবায়। জয় ভোলেনাথ। আপনি ভালো আছেন তো? আপনাকে জানাই নতুন বছর 2021 সালের শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি 2021 সালে জানুয়ারি মাস অনুযায়ী মেষ রাশির রাশিফল, আর তার সাথে থাকছে আপনার জন্য বিনামূল্যে প্রতিকার। অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন মেষ রাশি অনুযায়ী জানুয়ারি মাস 2021 আপনার কেমন যাবে। থাকছে চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আপনার আর্থিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা। শুরু করছি আপনার প্রফেশনাল পরিস্থিতি দিয়ে। আপনি যদি চাকরিজীবী হন, মনে রাখবেন এই সময়টা আপনার জন্য যথেষ্ট উপযুক্ত সময়। তবে এই সময়কে কাজে লাগাতে হবে। আপনি আপনার কাজে কঠোর পরিশ্রমী হবেন এবং উৎসাহের সাথে কাজ করবেন। একটু স্থির হয়ে আপনার লক্ষ্যটাকে সঠিক করে নিন আর সেই মতো পরিকল্পনা করে এগিয়ে চলুন। অপ্রয়োজনীয় লোকদের এড়িয়ে চলার চেষ্টা করুন। মনে রাখবেন একমাত্র পরিশ্রমই আপনার সফলতার চাবিকাঠি। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করে সেই মতো পরিকল্পনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। সফলতা পাবেন, লেনদেনও বাড়বে, তবে একটু ধীর গতিতে। যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত আছেন তাদেরকে বলি, একটু সতর্ক থাকুন। সহজভাবে কোনো কিছুই বিশ্বাস করবেন না, না হলে আপনারই ক্ষতি। আসছে জানুয়ারি মাস অনুযায়ী আপনার আর্থিক পরিস্থিতি কেমন হতে পারে। দেখুন, এই মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেন কি এই মাসে বড়সড় একটি আর্থিক পরিবর্তন আসতে চলেছে আপনার জন্য। আর্থিক উন্নতি তো হবেই, আপনি সম্পদ লাভ করবেন। কোনো বন্ধুর সহায়তায় কিছু বিনিয়োগ আপনাকে হঠাৎ করে আর্থিক লাভ দেবে। আমি আর্থিক উন্নতি নিয়ে মেষ রাশির জন্য কয়েকটি ভিডিও বানাবো। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়া এই ভিডিওতে আমি মেষ রাশির জন্য প্রতিকার নিয়ে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শুনুন। তার আগে আসছি মেষ রাশির বিবাহিত জীবন কেমন হতে পারে 2021 সালের জানুয়ারি মাস অনুযায়ী। গ্রহের পরিস্থিতি অনুযায়ী দাম্পত্য জীবনে আকর্ষণ এবং অনুভব দুটোই বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে মিলও থাকবে। যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন কিন্তু এখন তাদের বিবাহ হয়নি, তাদের জন্য ভালো সময়। প্রেমে সময় দিতে পারবেন, একে অপরকে ভালো করে সময় দিতে পারবেন এবং একে অপরের সাথে ভালো সময় কাটাবেন। আপাতত গ্রহের বিচার অনুযায়ী মেষ রাশির জাতক এবং জাতিকাদের তেমন কোনো বড় অসুখের সমস্যা নেই, তবে বয়স বা বার্ধক্যজনিত কারণে কিন্তু কষ্ট লেগেই থাকবে। দেখুন, এখনও তো পরিস্থিতিটা অতটা স্বাভাবিক হয়নি, তাই আমার মনে হয় আমাদের প্রত্যেককেই সতর্ক এবং সচেতন থাকতে হবে। আমাদের সকলকে সুস্থ থাকতে হবে। আসছি জানুয়ারি মাস 2021 অনুযায়ী মেষ রাশির বিনামূল্যে প্রতিকার নিয়ে। তার আগে একটু মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য এই নতুন বছরের জানুয়ারি মাসটি কেমন হতে পারে তা নিয়ে একটু বলে দিই। দেখুন, এই মাসটি মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য মোটের ওপরে লেখাপড়া করার জন্য ভালো সময়। গ্রহের অবস্থান অনুযায়ী বলা যেতে পারে যারা উচ্চ বিদ্যা গ্রহণের জন্য বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো সময়টা ভালো, সময়টাকে কাজে লাগান, সফল হবেন। আসছি মেষ রাশির প্রতিকার নিয়ে। আমি বারে বারে বলি যে আমি বিনামূল্যে প্রতিকার দিই আপনাদেরকে, অর্থাৎ এমন কোনো প্রতিকার যেই প্রতিকার করতে আপনাদের ব্যক্তিগতভাবে কোনো পয়সা খরচ হবে না, আর যদিও হয় সেটা খুবই সামান্য, মাত্র 50 টাকার মধ্যে। অনেক প্রতিকার নিয়ে আমি আগে প্রচুর ভিডিও বানিয়েছি, যেখানে সামান্য 5 টাকা বা 10 টাকাতেও প্রতিকার করা সম্ভব হচ্ছে। শাস্ত্রে যে উল্লেখ করেছে যে নিয়মগুলো, সেই নিয়ম অনুসারে আমি আপনাদেরকে টোটকা এবং টিপস দিয়ে থাকি। সেই অনুপাতে মেষ রাশির জন্য জানুয়ারি মাসের একটি বিশেষ আমি টোটকার কথা বলছি, মন দিয়ে শুনুন। কিছু না, একদম সিম্পল টোটকা। একটা সাদা কাগজ নেবেন, লাল কালি দিয়ে নিজের নাম এবং গোত্র লিখবেন। যারা নিজের গোত্র জানেন না তারা অবশ্যই তাদের বাবার নামটি লিখবেন, সম্পূর্ণ নাম, পদবী সহ। এবারে ওই সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি 11 বার নিজের মনস্কামনা জানিয়ে লিখবেন, নিজের মনস্কামনাটা লিখবেন। লেখার পরে আপনি কোনো শিব মন্দিরে বা প্রবহমান জলে ভাসিয়ে দেবেন, খুব গোপনে। তবে শিব মন্দিরে দিলে কী হবে, অনেকে হয়তো খুলে দেখে নিতে পারে, সেই জন্য আমি বলবো না যে শিব মন্দিরে আপনি দেবেন। যদি আপনার নিজের বাড়িতে শিব মন্দির থাকে বা শিবলিঙ্গ থাকে তাহলে সেখানে, অর্থাৎ শিবলিঙ্গের নিচে রাখতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে শিবলিঙ্গ বা শিব মন্দির নেই, তাহলে আপনি প্রবহমান জলে বা নদীর জলে ভাসিয়ে দেবেন, যেখানে কাগজটা স্টেবল হবে না, জলের সাথে ভেসে এগিয়ে যাবে। এবং এই ক্রিয়াটি করতে হবে আপনাকে মঙ্গলবার, প্রতি মঙ্গলবার সকাল বা সন্ধ্যে যখনই করুন, প্রতি মঙ্গলবার খুব গোপনে করবেন। আর যখন কাগজটাকে আপনি জলে ভাসাবেন বা শিবলিঙ্গের পাশে রাখবেন বা শিবলিঙ্গের নিচে রাখবেন, অবশ্যই নিজের মনস্কামনা মনে মনে আরেকবার জানিয়ে নেবেন।
অবশ্যই সফলতা পাবেন। ভালো থাকবেন, জয় মা তারা। এখনও যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো একটু সময় নিয়ে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। কেন কি আমি মেষ রাশি নিয়ে 2021 সালে আরও অনেক ভিডিও তৈরি করব, যেটা কিন্তু আপনারই কাজে লাগবে। তো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে তাই জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। ভালো থাকবেন, জয় মা তারা।